খান সাহেব বাঘের বাচ্চা, বাধা দেখ আর যাই করুক, উনি ওনার বক্তব্য চালিয়ে গেছে। তামাত নেতার নাম ঘোষণার পরপরই রফিকুল ইসলাম খানকে মওদুদিবাদ বলে এড়িয়ে আসে মধুপুরীর পীর সাহেব হুজুর, আমরা আপনাকে সম্মান করি। আমাদের দেশের কিছু লোক ফতোয়া দিচ্ছে বিভিন্ন কায়দায়, কেউ বলতেছে পরিচালিত, কেউ বলতেছে এই যে পরিচালিত গণতন্ত্র ইসলাম সমর্থন করে, এরকম কেউ লোক বলতেছে না। কোনো লোক বলতেছে এই টুপিওয়ালারা সঠিক ইসলামের টুপিওয়ালা নয়, এরা হলো অমুকবাদের টুপিওয়ালা। আমি আপনাদেরকে বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রাসূল দিন কায়েম একা একা করতে পারেন নাই, কাফেরদের সঙ্গে সন্ধি করেছিলেন। আমরা সে 8টা দল এক জায়গায় হয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করছি, নিশ্চয়ই এই দলের ভিতরে কোনো কাফের নেই। তাহলে রাসূল কাফেরদের সঙ্গে সন্ধি করলো, সেদিন তোমরা ফতোয়া নিয়ে কোথায় ছিলে? আজকে ফতোয়া বন্ধ করো, ফতোয়া বন্ধ করো, ফতোয়া বন্ধ করো। হ্যাঁ, কোরআনের আইন কি পৃথিবীতে কোথাও চালু আছে ভুল? পৃথিবীতে কোথাও কোরআনের আইন ভুল চালু আছে? কোথাও চালু নাই। আফগানিস্তান কিছুটা চালু করার জন্য চেষ্টা করছে, ইরানে কিছুটা আছে, কিন্তু ভুল চালু কোথাও কেন নাই? কোরআন যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কোরআনের আইন ভুল চালু করা যাবে না। আজকে যারা ফতোয়া দিয়ে সমাজটারে কলুষিত করছেন, আমি আপনার 2 পায়ে ধরে অনুরোধ করছি, আমি আপনার কথাটা ফেলে দিচ্ছি না, তবে আগে টুপিওয়ালাদের ক্ষমতায় বসান, মসজিদে আগে ইমাম নিয়োগ দেন। ইমাম নিয়োগ দেওয়ার আগে যদি শর্ত আরোপ করেন ইমাম পাবেন না, ইমাম নিয়োগ দেন, এক জায়গায় বসেন, ইমামের ভুলগুলো সংশোধনী করেন। এখনো মসজিদে ইমামই দিন পারলেন না, কার বেলায় আপনি ফতোয়া জারি করবেন? দেশে আছে জালেমেরা, দেশে আছে ফেরাউনি চামচারা, ক্ষমতায় ফেরাউনি চামচারা। আপনি ওখানে যে ইসলাম প্রচার করবেন কি করে? অন্তত টুপিওয়ালা, নামাজি, আল্লাহ ভীরু, খোদা ভীরু, দিনদার, পরেশগার, দিনওয়ালা, এদেরকে ক্ষমতায় বসান। বসানোর পরে যখন ক্ষমতায় পড়বে তখন বলুন যে হুজুর, আপনারা যেহেতু হুজুর মানুষ, ক্ষমতা গ্রহণ করেছেন, এখন কোরআন দিয়ে চলবে, অন্য কোনো বাতিলদের মত আর চলবে না। এখনো বসাইতেই পারলাম না, তার আগে যদি হুকুম জারি করেন, কিয়ামত পর্যন্ত শুধু ফতোয়াই দিয়ে যাবেন, দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এই মসজিদে দর্স দেওয়া বন্ধ করা পার্টি যদি আগামীতে ক্ষমতার মসনদে বসে, হয়তো বলবে তাফসীর বন্ধ করে দাও। বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে, বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে। নিজের পায়ে নিজে কুরুল মারা যাবে না। হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআনের পথে এসো, নতুবা এমন সময় আসবে কানতে কানতে চোখ দিয়ে রক্ত বাহির হবে, কিন্তু সেই কান্না দেখার মতন কেউ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সিদ্ধান্ত আমি নেব না, আপনারা নেবেন, আপনারা নেবেন, আমিও তো নিছি, আপনারাও নেবেন, সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে। এখন কেউ কেউ বলতে পারেন যে ভাই আমরা সিদ্ধান্ত নিতে পারিনি এখনো। আচ্ছা বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা কি ব্রেন খারাপ না ভালো? কেরাম ভালো? কত ভালো? আচ্ছা এর চাইতে আর ভালো ব্রেনিয়ান কেউ আছে? বাংলাদেশের একটা বিশেষ দলের বড় নেতা রুহুল কবির রিজভী, ওনাকে আজকে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়, মনে হয় কোন বিশ্ববিদ্যালয়ে দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের পোলারা ডেকেছিল। উনি নাকি একসময় ওই কলেজের ভিপি ছিল, তো ডেকে, এখন বর্তমান যারা ভিপি তারাই ডেকে ভিপির যে চেয়ার, সেই চেয়ারটা ওনাকে বসতে বললেন। রুহুল কবির রিজভী একজন ভদ্র রাজনীতিবিদ, বাংলাদেশের ফখরুল ইসলাম সাহেব একজন ভদ্র রাজনীতিবিদ। কিছু আচ্ছা হয়েছে, কিছু কিছু ভদ্র রাজনীতিবিদ যাদের কথাবার্তা অনেকটা ভদ্র, তার ভিতরে রুহুল কবির রিজভী একজন ভদ্র মানুষ। তো এই ভদ্র মানুষটা যখন বর্তমান ভিপির চেয়ারে যখন দিলেন, তখন উনি বললেন যে না বাবা, এটা তোমার জন্যই যথেষ্ট, এখানে আমি বসবো না। বারবার অনুরোধ করেছে, উনি বসেনি। কেউ কেউ বলতেছে রাতারাতি রুহুল কবির রিজভী আবার ছাত্র শিবিরের
বইটাকে যে যোগদান করছে জামাত ইসলামে যোগ দেয়নি তো, মনে সত্য। আমি ওটাই বলছি না, আমি শুধু এতটুকু বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিশ্চয়ই খুব মেধা সম্পন্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উচ্চ মেধা সম্পন্ন, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উচ্চ মেধা সম্পন্ন ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে নামাজ পড়া যেত না, যেখানে কোরআন তেলাওয়াত করা যেত না, যেখানে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যেত না, তারাই যদি কোরআনের পক্ষে সিদ্ধান্ত নিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে সিদ্ধান্ত নেয়, এখনো উল্লাপাড়া আর কামারখন্দের মুসলমানেরা চিন্তা করছে কোন দিক যাব। আপনার আমার সিদ্ধান্তটা হবে কিসের পক্ষে? এই কথা বলেন কিসের পক্ষে? তাহলে আপনি আমি কি কোরআনের পক্ষে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারবো না? পারবো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কথা বলেন এই ঘোষণাটা ভালো দিক না খারাপ দিক? আমরা তো চাই দল যার যার দেশ সবাই। দলের ব্যাপারে তুমি তোমার বক্তব্য পেশ করবা, আমি আমার বক্তব্য পেশ করব। খান সাহেবের বক্তব্য পেশ করবে, আরেকজনের বক্তব্য পেশ করবে। কোনো হুড়োহুড়ি মারামারি হবে না। নির্বাচন কেন্দ্রে যেয়ে যার যা পছন্দ হবে সে তাকে ভোট দেবে। যদি খান সাহেবের প্রতিদ্বন্দ্বী এখান কেউ পাশ করে, আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। আবার তাদেরও নিয়ে থাকতে হবে, যদি খান সাহেব পাশ করে আমরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করব। আমরা রাজনীতিতে আলাদা, কিন্তু দেশের ব্যাপারে এক থাকা লাগবে, এক থাকা লাগবে, এক থাকা লাগবে। দেশের ব্যাপারে যদি আপনি আর এক না থাকেন, তাহলে পালানি বউ আবার আসবে। পালানি বউ আবার আসবে না ভাই? পালানি বউ আবার আসুক, এটাকে আপনারা চান? এই কথা বলেন, পালানি বউ আবার আসুক আপনারা কেটা চান? যে বউ ঘরের থেকে কারণ না বলে পালাই গেছে, সে বউকে আমরা আর ঘরে তুলবো না। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুরব্বী মনে হয় পালানি বউর পক্ষে। আল্লাহ আমার আব্বাজানকে কবুল করুক। বাজান কি চলে যাচ্ছে না বাজান? আচ্ছা, যাবে কনে, যেদিক যাবে সেদিকে আমার লোক আছে, আবার ধন্য আসবে। আমার ভাইয়েরা, লোকজন তৈরি হয়ে গেল। এবার সিদ্ধান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এখনই থামানো না যায়, এক সময় কাবার জাতীয় সংসদ হবে মুসলমানদের। নবীকে যদি এখনই থামানো না যায়, কাবার হাতিমে একদিন কোরআনের পতাকা উড্ডীন হবে। যদি নবীকে এখনই থামানো না যায়, তাহলে এই মক্কা পার্শ্ববর্তী দেশগুলো ইসলামের দেশ হয়ে যাবে। তাই আবু জেহেলের ডাকে সব নেতারা এক জায়গায় হয়ে গেছে। বলুন তো, ওরা যেখানে বসে আলোচনা করত, ওরা যেখানে বসে আইন তৈরি করত, ওই জায়গাটার নাম কি? দারুন নদওয়া। তাহলে দারুন নদওয়ায় বসে আবু জেহেল আইন তৈরি করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের রাষ্ট্রনায়ক ছিল না? ছিল না? জামাত ইসলামের লোকেরা ফতোয়া দিয়েন না। তাবলিগীর ভাইরা বলেন, বিএনপির ভাইরা বলেন, জাতীয় পার্টির ভাইরা বলেন, খেলাফত আন্দোলন বলেন, চরমনাই হেফাজতের ভাইরা বলেন, আল্লাহ রসুল কি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিল? জামাতের ভাইরা বলেন না জানুন, কারণ আপনারা শুধু রাজনীতি করেন, ধর্মটারে রাজনীতি করে ফেলাইছেন। সুতরাং আপনারা ফতোয়া দিয়েন না, ফতোয়াটা ওই তাবলিগীর ভাইরা দেখ। না দুলা ভাই, টুপিওয়ালা দেখলেই বড় হুজুর হবে না। ফতোয়া তো ওদের কাছ থেকে নেই। রসুল কি মদিনার প্রেসিডেন্ট ছিল? কয় বছর? রসুল কি রাষ্ট্র চালাইছে না চালাইনি? তাহলে আবু জেহেল রাষ্ট্র চালাইছে কোন জায়গায় বসে? দারুন নদওয়ায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র চালাইছে কোন জায়গায় বসে? বুঝে শুনে বলেন, কোন জায়গায় বসে? মসজিদ নববীতে। কথাটা তো ঠিক তো? এই কথাটা তো ঠিক তো নাকি না বেঠিক আছে এর ভিতরে? এ কথাটা ঠিক যে রসুল মদিনার মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করেছে, কথাটা ঠিক? যদি ঠিক হয় আপনাদের ভাষায়, জামাত ইসলামের ভাষায় না, আপনাদের ভাষায় যদি ঠিক হয়, যদি সঠিক বলে মনে করেন, তাহলে এখন ইসলামী দলের লোকেরা মসজিদে বৈঠক করে, আপনি বাধা দেন কেন?
আল্লাহ রসুল চাইনি যে কি আবু জেহেল চাইনি আল্লাহ রসুল মদিনায় মসজিদে বসে দেশ চালাক। এটা কি আবু জেহেল চাইছিল? ইসলাম বিদ্বেষীরা চাইছিল? তাহলে আপনারা সেই ভূমিকা পালন করছেন, আমি আপনাদের কি বলবো? ভাই দয়া করে ইসলামের বিরুদ্ধে করেন না ভাই, মরা লাগবে রে ভাই, কবরে যাওয়া লাগবে ভাই। আমি হুজুর যতই দোয়া করি আপনার কবরে আমি কেউ যাব না, কেউ যাব না। কালকে এখানে লোক ডাকবেন ওয়াজ করার জন্য, হুজুরিরও টাকা দেবেন না, মহিষও জবাই করবেন না। গ্রামের লোক নিয়ে দাওয়াত করে বলবেন যে আমার অমুকের জন্য দোয়া হবে, 3 জন লোকও খুঁজে পাবেন না। তাহলে আমরা এখানে সেই মসির গোশতের লোভে আর পকেটে টাকার লোভে যার কইবাত সেই দেবে, যার হিসাব সেই দেবে, অন্য কারোর হিসাব দেবে না। আমি দোয়া করলেই আপনার বাপ 7 শতবক আসমানের উঠবে না, আর আমি দোয়া করলে আপনার বাপ জাহান নামে যাবে না। আপনাকে আমল করতে হবে, আপনার আমল নিয়ে আপনার কবরে যেতে হবে। এই কথাটা পাগলেও বোঝে, তুমি কেন বোঝো না? পাগল জানে না যে পুকুরি পড়লে ভিজ দেবে, এটা পাগল জানে না। পাগল জানে না গাড়ির তলায় পড়লে মাথা বাস্ট হবে, এটা পাগল জানে না। তা তুমিও জানো, তো এটা কেন করো না? আমার ভাইয়েরা, দারুন নাদোয়ায় 40 জন সদস্যকে ডাকলো আবু জেহেল। রসুল যেভাবে ধর্মের প্রচার করছে, যেভাবে চারিদিকে ধর্মের একটা জয় জয়কার শুরু হয়ে গেছে, এই অবস্থা যদি চলে একদিন মক্কা হয়ে যাবে কোরআনের মক্কা। একদিন ওই দারুন নাদোয়া হবে কোরআনের দারুন নাদোয়া। আবু জেহেল সবাইকে ডাকলো, ডেকে বলল কি করা যায়। যেটা করতে চেয়েছিল সেইটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তুলে দিলেন। এবার এখান থেকে শুরু, খেয়াল করেন। কাফেরেরা সব এক জায়গায় হলো। যখন কাফেরেরা এক জায়গায় হচ্ছে রসুলকে মারার ষড়যন্ত্র করার জন্য, তখন ওদের সঙ্গে একজন মুরব্বী আগে আগে যাচ্ছে, একজন মুরব্বী আগে আগে যাচ্ছে। তিনি অনেক বয়স্ক ব্যক্তি। আবু জেহেল বলে, এই ভাই শোনেন শোনেন, এই যে মুরব্বী, মুরব্বী মুরব্বী। আসলে কি জানেন, আমি কোনো কি কিছু বলেছি? উনি মনে করলে আমাকে, আচ্ছা হোক, আসো উনি আব্বা জান আসো। মুরব্বী মুরব্বী কয়, কি ঘটনা? কয় আপনি আমাদের সবাই আগে আগে যাচ্ছেন, আপনার বাড়ি কোথায়? কেন বাজাচ্ছেন? কোথায় যাচ্ছেন? প্রশ্ন করতে আবু জেহেল মুরব্বীর কাছে। মুরব্বী বলতেছে, তোমরা যে কাজে যাচ্ছ আমিও সেই কাজে যাচ্ছি। আবু জেহেল কাছে, আমরা কোন কাজে যাচ্ছি তুমি বুঝলে কি করে? কয় ভাই রে, তোরা যে কাজে যাচ্ছিস এই কাজ করার জন্য ফেরাউন করেছিল প্রথম মুসার বিরুদ্ধে, এই কাজ করেছিল নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে। আমি আজকে স্পষ্ট চোখ দিয়ে দেখতেছি তোমরাও সেই কাজ করতেছ নবী মুহাম্মাদের বিরুদ্ধে। তাহলে তোমার তো বয়স কম না মুরব্বী? মুরব্বী বলতে, আদমের সেই আমার বয়স বেশি। আচ্ছা, আদমের সেই যার বয়স বেশি তার নাম কি? শয়তান। সুতরাং মুরব্বী হলেই বলো হবে না। কেউ কেউ এসে বলবে আমি মুরব্বী, সেই মুরব্বী যদি ধরতে হয়, শয়তানও কিন্তু কম মুরব্বী ছিল না। আবু জেহেল বলল, আপনি আদমের থেকে বয়স বেশি, তার মানে কি? মুরব্বী বলতেছে, আদম জান্নাত থেকে বেরোবে না, আমি বের করেছিলাম। আবু জেহেল বলতেছে, তাহলে নামটা বলতে সমস্যা কি? কয় ভাইরে, আমি এমন একজন কলঙ্কিত ব্যক্তি, আমার নাম শুনলি কাফেরেরাও সহ্য করতে পারে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কারোর নাম ইবলিস আছে? আছে? এত বড় একটা নাম করা লোক, তারপর ওর নামে কেউ নাম রাখে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কারোর নাম ফেরাউন আছে? কেন নাই? আচ্ছা বলুন তো, পৃথিবীতে কারোর নাম আবু জেহেল আছে? আবু তালেব আছে, কিন্তু আবুল জেহেল, কারণ তারাই এমন এক জাতি, তাদের নামে কেউ নাম রাখে। আমার বিশ্বাস
আগামী দিনে যে সন্তান দুনিয়ায় নাজিল হবে, এই সন্তান যদি ছেলে হয়, মুজিবারের নাম কেউ ওই সন্তানের নাম রাখবে না, কারণ সবাই জানে মুজিবারের নাম রাখলে লোক থুতু মারবে। আর যদি বাচ্চাটা মেয়ে হয়, রহিমা, করিমা, সাদিয়া এসব রাখবে, কিন্তু কেউ হাসিনা নাম রাখবে না, কারণ সবাই জানে হাসিনা মানেই হলো ইট পেটকেল খাওয়া জাতি। এই জন্য আগামীতে কেউ হয়তো ছেলের নাম মুজিবার রাখবে না, ছেলের নাম মেয়ের নাম হাসিনা রাখবে না। এগুলো আছে, আগের চেয়ে রেখে দিল ভাই। এখন যদি কেউ হয় নতুন করে আরে নাম তুমি রাখবে আছে, এর ভিতরে দুই একজন মুখটুক ভার করে চুপ করে বসে আছে। আমি আপনাদের দেখলে চিনতে পারি ভাই, কারণ আমি তো নতুন আসিনি এই কামারখন্দে। আমি উল্লাপাড়ায় নতুন ঢুকিনি যে আমার কোনো কিছু জানা নেই, সব আমার জানা জিনিস, সব আমার জানা জিনিস, দেখলেই বুঝতে পারি। কেটা কেটা আছে আমি এখন বল দিতে পারি, কিন্তু বললে মারামারি হতে পারে, এই ভয়তে বললাম না ভাই। আমার ভাইয়েরা, মুরব্বী যাচ্ছে আগে আগে। আবু জেহেল কয় ঘটনাটা কি? কয় তুমিও যেখানে যাচ্ছ আমিও সেখানে যাচ্ছি। এবার জাতীয় সংসদে, ওদের জাতীয় সংসদে ওরা চলে গেল। জাতীয় সংসদে চলে যে আবু জেহেল একটা জোরালো ভাষণ দিল। ভাইয়েরা আমার, যে অবস্থা বিরাজ করছে, যে অবস্থা দেখতেছি, এই অবস্থা যদি চলতে থাকে, মোহাম্মদ কিন্তু একদিন এই দেশের প্রেসিডেন্ট হয়ে যাবে। মোহাম্মদের কোরআন দিয়ে দেশ চলবে, মোহাম্মদের আল্লাহর শাসনেই সমাজে চলবে। আইন যার না, দেশ যার, আইন তার, সৃষ্টি যার, আইন চলবে তার। এই স্লোগান তখন কার্যকর হবে। এই স্লোগান এখনই যদি বন্ধ না করি, আমাদের মাতব্বারি তাকব্বারি থাকবে। কি করিতে হইবে? মুরব্বী বসে আছে পাশে। মুরব্বী কেডা? শয়তান বসে আছে পাশে। এরা কি করে তাই দেখতেছে। এবার আবু জেহেল বলতেছে, সব পরামর্শ দাও। একজন পরামর্শ দিল, ওই কাফিরেরা জাতীয় সংসদে একজন বলতেছে, লিইউসবিতুকা, হাতে বাঁধো, পায়ে বাঁধো, কোমরে দড়ি বাঁধো, বিরাট আকারের একটা লোহার ডান্ডা পরাও। ডান্ডা পরিয়ে ঘরের ভিতরে অথবা জেলখানার ভিতরে এমন করে বন্দি করে রাখো, সমাজের কোনো মানুষের সঙ্গে যেন তার দেখা সাক্ষাৎ না হয়, কালেমার দাওয়াত যেন আর প্রচার করতে না পারে। জেলখানায় বন্দি করে হাত বেড়ি পায়ে বেড়ি পরাইয়ে জেলখানায় বন্দি করে রাখো। কোমরে বড় একখানা দড়ি পরাও, যাতে করে নড়তে চড়তে না পারে। তাহলে মোহাম্মদ কালেমার দাওয়াত দিতে পারবে না, এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে না। সবাই বলল ঠিক ঠিক ঠিক, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মুহাম্মদকে জেলখানায় বন্দি করে রাখা হোক, ইসবিতুকা, আটকে রাখা হোক, গৃহবন্দী করা হোক। সবাই যখন একমত, শয়তান তখন দাঁড়িয়ে বলতেছে, তোমরা সবাই একমত হলো, আমি একমত না। আবু জেহেল বলতেছে, মুরব্বী ফাজলামি করতে আইছেন? কয় না, আমরা বলতেছি বন্দি করে একটা, আপনার সমস্যা কি? কয় আবু জেহেল শোন, আমি ইতিহাস জানি, আমি আজকে নতুন আসিনি, অনেকদিন আগের থেকে আমার আসা যাওয়া। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জেলখানায় বন্দি করে রাখো, ওই জেলখানায় যত চোর ডাকাত খুনি যাবে, সব মুহাম্মদের অনুসারী হয়ে যাবে। একটারও এ দলে রাখতে পারবে না, সব ওই দলের কর্মী হয়ে যাবে। মুহাম্মদকে যদি বাইরে বেঁধে রাখো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখবে সে কালেমা পড়া হয়ে যাবে। যদি মুহাম্মদকে ঘরের ভিতরে বন্দি করে রাখো, সারা দুনিয়ার লোক একজোট হয়ে
একদিন তাকবীর ধ্বনি দিয়ে তার নেতাকে তারা বের করে নিয়ে যাবে। তাহলে আবার কি করা যায়? আরেকজন পরামর্শ দিল ওয়ায়াকতুলুকা ওয়ায়ুখরিজুকা, তাকে দেশ থেকে বের করে দাও। তারপরে হত্যা করারটা পরে বলতেছে, দেশ থেকে বের করে দাও, যেখানে পারে সেখানে যা পারে করুক। সবাই বলল তাও কথা মন্দ না, ভেজাল চলে যাক। শয়তান দাঁড়িয়ে বলতে তোমরা এখন যদি বের করে দাও, যেখানে যাবে সেখানে লোক তৈরি করে আবার মক্কা দখল করবে। আবু জেহেল কয় বেঁধে রাখলে হবে না, বের করে দিলে হবে না, তাহলে কি করিতে হইবে? শয়তান তখন আবু জেহেলের মাথাটা ধরে কানটা মুখের কাছে নিয়ে বলতেছে ওয়ায়াকতুলুকা, হত্যা করে দাও। মেরে দিলি সকল ঝামেলা মিটে যাবে, বাঁচাই রাখলে তোমরা বাঁচতে পারবা না। তোমরা যা দেখো না আমি তা দেখি। আজকেও আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে বড় শয়তান হলো ভারত। এই ভারতের নরেন্দ্র মোদী হলো ইবলিস শয়তানের জন্ম দেওয়া রক্ত তৈরি। এ ওই একই কাজ চাচ্ছে। খবরদার খবরদার, জামাত ইসলাম যেন ক্ষমতায় না যায়। খবরদার খবরদার, ৮ দলীয় টুপিরা এক জায়গায় হয়েছে, খবরদার যেন ক্ষমতায় না যায়। ক্ষমতায় যদি যায় তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না। তাই তো একজন দলের সেক্রেটারি জেনারেল বলতেছে, আমরা যদি ক্ষমতায় যাই, 17 বছর যে অত্যাচার হয়েছে ওদের গায়ে আমরা একটা টোকাও ভর্তি দেব না, ওদের গায়ে আমরা ফুলের নোকা ভর্তি দেব না, ওদের বিরুদ্ধে কোনো মামলা দেব না, বরং মামলা যদি কেউ করে আমরা সব ক্ষমতায় গিয়ে তুলে নেব। এ বুদ্ধিটা এনাদের বুদ্ধি নয়, এ বুদ্ধিটা হলো ভারতের বুদ্ধি। কথা কি ক্লিয়ার? ইবলিস শয়তান চলে গেছে কিনা জানি না, কিন্তু এ শয়তান তো এখনো আছে। ভারতের বড় শয়তান, বড় শগুন এখনো আছে না? দুইজনে মিলে এলাকার একটা দুর্ভিক্ষ চলতেছে। তা দুর্ভিক্ষ, ঘরে খাবার নেই, মাঠে ফসল নেই, সবাই না খাওয়া। তা 2 বিড়ালও না খাওয়া, বিড়াল না খাওয়া। এখন বিড়াল না খাতে পেরে 2জন কঙ্কাল হয়ে গেছে। তো ওই 2 বিড়ালের ভিতরে একটা বড় বিড়াল আছে, সে কোনো রকম শক্তি সাহস করিয়ে একজনের বাড়িতে রুটি হচ্ছে, সেই রুটির থেকে 1 কান রুটি যে কায়দায় হোক নিয়ে আইছে। এই নিয়ে ছোট বিড়ালের বলতে, ভাই তোর মুখের দিক তো তাকাই যাচ্ছে না, তা রুটি 1 কান ম্যানেজ করিস, চল তুই আর আমি খেয়ে অন্তত শরীরে একটু শক্তি যোগাই। তো ছোট বিড়ালটা বলতে, ভাই কোন জায়গাতে ম্যানেজ করলি? কয় যেখানে ম্যানেজ করি তুই চল খেয়ে নে। তো 2 বিড়াল কখন রুটি খাবে? তো চিন্তা করছি এখানে যদি খাই তাহলে কুকুর এসে আক্রমণ করতে পারে, বিড়ালও আবার নতুন বিড়াল আসতে পারে। তো এক কাজ করবো, ওই মাঠের মধ্যে গাছ দেখা যাচ্ছে, চল ওই গাছতলায় যে ভাগ করি খাই। এখন রুটি কখন গেছে কোন জায়গায়? গাছতলা। এখন গাছতলায় গিয়ে বড় বিড়াল ছোট বিড়াল 2জন বলতেছে, ভাই, ছোট বিড়ালটা বলতে, তুই অনেক বড়, তো শরীর টরিল বড়, আর তুই যে কায়দায় হোক নিয়ে আইছিস, তা তুই ভাগ করে আমার যতটুক দিবি আমি ততটুক খাবো, তুই ভাগ কর। তখন বড় বিড়ালটা বলতেছে, না মায়েরে তুইও খাইছিস আমিও খাইছি, তাই এতে আর বেশি কন্ট্রোল সোলটান করার দরকার নেই, তুই আর আমি সমান সমান করে খাবো। এমন সময় ওই গাছের মগডালে ছিল এক বানর। কি ছিল? বানর চিন্তা করল, রুটি এরা 2জন ম্যানেজ করিস, এখন যদি 2জন ভাগ করে খায় বা ভাগাভাগি করে সমান নেয়, তাহলে দুটোই তো শক্তিশালী হয়ে যাবে। সুতরাং এই রুটি এদের 2জনকে খেতে দেওয়া যাবে না। ভালো করে বুঝেন, হ্যাঁ? লাইনে আছেন? আচ্ছা
আচ্ছা থাকে, লাইনই থাকে। এখন বানর চিন্তা করলো যে কোনো কায়দাতে ঠকাইতে হবে। বানর লাভ মেরে এসে পড়েছে দুই বিড়ালের মাঝখানে। কিরে ভাই, এই রুটি কলতে ম্যানেজ হইল? দুই বিড়াল বিনয়ের স্বরে বলতেছে, ভাই 17 বছর ধরে আন্দোলন করেছি। কিসের জন্য? এই রুটির জন্য। 17 বছর। আচ্ছা আর 1 বছর আপনি বাড়াই দেবেন পরে, এখন তো আমি যেটা বলি সেইটাই শোনে। কয় বছর? 17 বছর। এখন 17 বছর পর একটা রুটিন ম্যানেজ হয়েছে। চাচ্ছি এই বাম পাশেরটা ছোট বিড়াল খাক, ডাইন পাশেরটা বড় বিড়াল খাক। মানুষ চিন্তা করছে এরা মিলেমিশে যদি রুটি ভাগ করে তাহলে তো দুটোই কি হয়ে যাবে? শক্তিমান হবে। এরা পরবর্তীতে আর কাউকে এলাকায় ঢুকতে দেবে না। বানর চিন্তা করলো বুদ্ধি একটা বের করতে হবে। বানর বলতেছে, ভাই শোন, 17 বছর আন্দোলন করে রুটি বানালি, এখন তো কারোর কম বেশি করলি তো বিরাট গুনাহগার হয়ে যাবে। তো এখানে ভাগ করতে হবে ইনসাফপূর্ণ, তুকসিরুল মিজান, সমান সমান ভাগ, কম বেশি করলে হবে না। তো বড় বিড়াল বলতেছে, বানর ভাই সমান সমান ভাগ করতে গেলে তো আমরা হাতে ভাগ করতে পারবো না। বানর তখন রুটিটা নিয়ে বলতেছে, দাড়ি পাল্লা নিয়ে আয়, দাড়ি পাল্লা নিয়ে আয়, দাড়ি পাল্লা দিয়ে তুকসিরুল মিজান, সমান সমান ভাগ করে দেব। কি করবে? দুই বিড়াল আবার দাড়ি পাল্লার খোঁজে বাইর হইল। শেষ পর্যন্ত এক দাড়ি পাল্লা ম্যানেজ করেছে ভাই। ম্যানেজ করে বানর বলতেছে, আমার কাছ দে। বানর দাড়ি পাল্লা উঁচু করিস, রুটি ভাগ করে সমান সমান না করে একদিকে একটু বেশি করেছে আর একদিক ইচ্ছা করে একটু কম করে দিছে। তাহলে একদিক বেশি করে দিলে ওইটা একটু ঝুলে পড়বে না ভাই? বানর বলতেছে, না এ ভাগ হইল না, সমান করা লাগবে। এখন যেদিক বেশি হয়েছে সেদিক থেকে এক কামড়ে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি খাইছে, খেয়ে আবার দাড়ি পাল্লা উঁচু করিস, উঁচু করলে এই দিক বেশি হয়ে গেছে, এই দিক কি হয়েছে? বেশি হয়ে গেছে। তখন বানর বলতে, মহাজালা, আবার দাড়ি পাল্লা উঁচু করিস, উঁচু করে ওই দিক যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে, খালি এবার এদিক হয়ে গেছে। এইভাবে করতে করতে বানারা রুটি বানর খেয়েই ফেলাইছে। আছে কতটুক শিখি। তখন ছোট বিড়াল যেটা ক্ষমতা একটু কম, সে বড় বিড়ালের বলতেছে, বড় ভাই রুটি কি আমরা ভাগ করব না বানর ভাগ করবে? মাত্র 3 বার দাড়ি পাল্লায় তুলেছে, 3 কামড়ে বারানা খাওয়া শেষ। আর একবার যদি দাড়ি পাল্লায় তুলতে পারে তাহলে ওই রুটি তোর আর আমার ভাগে আসবে না। 2জন বানরের মুখে লাথি মার, লাথি মেরে বল, আমার রুটি আমি ভাগ করবো, এখানে বানরের মতো বাড়ি চলবে না। রুটি আমরাই ম্যানেজ করেছি, ভাগ বাটার আমরাই করব, কোন বানর নামক শয়তানের ভাগ করতে দেব না। 2 বিড়াল রুটি ছিঁড়ে নিয়ে বলতেছে, দাঁড়া, তোর মতন বানরের ভাগ আমাদের দরকার নেই, আমরাই ভাগ আমরাই করব। 2 বিড়াল বুঝলো ঠিকই, তার মধ্যে কতটুক চলে গেছে? বারানা চলে গেছে। জামাত আর বিএনপির ভাইদের বলি, 17 বছর আপনারা মামলা খাইছেন, মাইর খাইছেন, যে কায়দা হোক বাংলাদেশ নামক রুটি আপনারা ম্যানেজ করেছেন। এখানে ভারত নামক বানরের হাতে যদি মাতব্বারি দেওয়া হয়, ও কিন্তু গোটা বাংলাদেশ খেয়ে ফেলবে। এই জন্য রুটি ভাগের দায়িত্ব আমরা বানর নামক ভারতকে দেব না। ভাগ যা হয় জামাত আর বিএনপি মিলে করবে। বানর নামক ভারতের হাতে আমরা দেশের রুটি রুজি তুলে দেব না। কথা ক্লিয়ার? এই বুঝটা আপনারা বুঝবেন, হয়তো বুঝবেন, কিন্তু তার আগে হয়তো বারানা খেয়ে ফেলা হয়ে যাবে।
সুতরাং বারানা খাওয়ার আগে সিদ্ধান্ত নেবেন না বারানা খাওয়ার পরে সিদ্ধান্ত নেবেন? এই আমার জাতি, বারানা খাওয়ার পরে সিদ্ধান্ত নেবেন না বারানা খাওয়ার আগে সিদ্ধান্ত নেবে? তাহলে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, দল যার দেশ সবার দেশের ব্যাপারে কোন লোক যদি সন্ত্রাসী কায়দা তৈরি করে আমরা তাকে সাপোর্ট দেব না, দেব না, দেব। এখন ভোট নেবার কৌশল কি জানেন তো? ভারত আমাদের পক্ষে আছে, আমেরিকা আমাদের পক্ষে আছে। জামাতের পক্ষে ভারতও নেই, আমেরিকাও নেই। আমাদের যদি ভোট দাও আমরা ভারত আর আমেরিকা সাপোর্ট নিয়ে দেশ গড়ব। আমাদের কারো সাপোর্টের দরকার নেই, আমার সাপোর্ট আমার আল্লাহই যথেষ্ট। এই বাঘের বাচ্চার মতন কেন বলতে পারেন না আপনার আমার জন্য কে যথেষ্ট? আরো জোরে বলেন কে যথেষ্ট? তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখাইনি। জামাত আর বিএনপি আন্দোলন করেছে 17 বছর। যতবার রাস্তায় নেমেছে ততবার মার খেয়েছে, যতবার রাস্তায় নেমেছে ততবার গুলি খেয়েছে। কথা বলেন। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে একদল যুবকদের হাত ধরে দেশ স্বাধীন হলো। এই যুবকদের কাছে কোনো অস্ত্র ছিল? এই যুবকদের কোনো দলের পরিচয় ছিল? নির্দলীয় একদল টকবকে যুবক যদি দেশ স্বাধীনতার জন্য জীবনের বাজি রেখে রাস্তায় নামতে পারে, আল্লাহর কসম আরেকটা বার যদি বাজি রেখে রাস্তায় নামতে হয়, আরেকটা বার বাজি রেখে রাস্তায় নামবো, তবু কোন মুনাফিক জালেম ফাসিকের হাতে আমার প্রিয় মাতৃভূমি তুলে দেব না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমি উল্লাপাড়া এবং কামারখন্দের মানুষদের আগের থেকেই চিনি। এরা সারা জীবন বুক দিয়েছে, পিঠ দেয়নি। এরা রাজপথের লড়াকু সৈনিক হয়ে মৃত্যুবরণ করতে রাজি। ঘরের ভিতরে ধুকে ধুকে কাপুরুষের মতন মরতে রাজি না। সেই বীর পুরুষেরা, সেই যুবকেরা, সেই কামারখন্দ এবং উল্লাপাড়ার মানুষেরা কি টার্গেট নিতে পারবা যে একটা বারের জন্য আমরা কোরআনের দেশ গড়ার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করব, তবু দেশ কোনো বাতিল মুনাফিকের হাতে তুলে দেব না? এ টার্গেট কি আপনারা নিতে পারবেন? এ টার্গেট কি আপনারা নিতে পারবেন? আল্লাহ আপনাদের সহায় হোক, আল্লাহ আপনাদের সহায় হোক, আল্লাহ আপনাদের সহায় হোক। তাহলে টার্গেট কয়টি? ইসবিতুকা, ইয়াকতুলুকা, ইখরিজুকা, বের করে দাও, না গৃহবন্দী করে রাখো, হত্যা করো, অথবা দেশ থেকে কি করে দাও? বের করে দাও। আবু জাহেলের টার্গেট, না না না, দেশ থেকে বের করলে হবে না, বন্দী করলে হবে না, কি করিতে হইবে? কতল করতে হবে, হত্যা করতে হবে। এই 1 2 3 জন লোক উঠলেন, এনারা কি হাত উঁচু করিনি? ভাই আমি তো আল্লাহর কোরআনের কথাই বলতেছি নাকি? আমি কোরআনের কথা বলছি না ভাই? কোন সূরা? কয়টা আয়াত? কত নম্বর? 30 31। এতগুলো ডকুমেন্ট দিলাম, এতগুলো প্রমাণ দিলাম, কে আপনাকে উৎসাহিত করছে এই মাহফিল থেকে চলে যাওয়ার জন্য? নিশ্চয়ই শয়তান আপনার দিলের ভিতরে গুতাচ্ছে, তুই তো সঠিক পথ পেয়ে যাবি আজকের এই মাহফিলে থাকলে। তুই যেটাই বুঝেছিল ওইটাই তোর বুঝ, চল এখান থেকে বেরো, এখান থেকে বাইর, এখানে বাইর। শয়তান গুতোচ্ছে গুতোচ্ছে গুতোচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে দিনের খাতিরে, ইসলামের খাতিরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আবু জাহেলের দারুন না দোয়ায় সিদ্ধান্ত হবে কয়টা? বন্দি করে রাখো, বের করে দাও, হত্যা করে দাও। আবু জেহেল হত্যার পরিকল্পনা নিয়ে বেরিয়ে আসলো। রাসূলকে কি করবে? এই কথা বলেন না কেন, রাসূলকে কি করবে? তাহলে নবীকে হত্যা করার জন্য ওদের দেল কাঁপিনি। আল্লামা সাইদির ওরা মেরে দেবে, ওদের দেল কাঁপবে না, কারণ ওদের শরীরে আছে আবু জেহেলের রক্ত। মাঝখানে একটা কথা বলি,
আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়ে সন্ধি করেছিলেন কাদের সঙ্গে? কাফেরদের সঙ্গে। সন্ধি করে তিনি ইসলামী রাজ কায়েম করলেন। আজকে আমরা যখন ইসলামী রাজ কায়েমের কথা বলি, আমাদের দেশের কিছু লোক ফতোয়া দিচ্ছে বিভিন্ন কায়দায়। কেউ বলতেছে পরিচালিত, কেউ বলতেছে এই যে পরিচালিত গণতন্ত্র ইসলাম সমর্থন করে, এরকম কেউ লোক বলতেছে না? কোন লোক বলতেছে এই টুপিওয়ালারা সঠিক ইসলামের টুপিওয়ালা নয়, এরা হলো অমুকবাদের টুপিওয়ালা। আমি আপনাদেরকে বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রাসূল দিন কায়েম একা একা করতে পারেন নাই, কাফেরদের সঙ্গে সন্ধি করেছিলেন। আমরা সে 8টা দল এক জায়গায় হয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করছি। নিশ্চয়ই এই দলের ভিতরে কোনো কাফের নেই। তাহলে রাসূল কাফেরদের সঙ্গে সন্ধি করলো, সেদিন তোমরা ফতোয়া নিয়ে কোথায় ছিলে? আজকে ফতোয়া বন্ধ করো, ফতোয়া বন্ধ করো, ফতোয়া বন্ধ করো। হ্যাঁ, কোরআনের আইন কি পৃথিবীতে কোথাও চালু আছে ভুল? পৃথিবীতে কোথাও কোরআনের আইন ভুল চালু আছে? কোথাও চালু নাই। আফগানিস্তান কিছুটা চালু করার জন্য চেষ্টা করছে, ইরানে কিছুটা আছে, কিন্তু ভুল চালু কোথাও কেন নাই? কোরআন যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কোরআনের আইন ভুল চালু করা যাবে না। আজকে যারা ফতোয়া দিয়ে সমাজটারে কলুষিত করছেন, আমি আপনার 2 পায়ে ধরে অনুরোধ করছি, আমি আপনার কথাটা ফেলে দিচ্ছি না, তবে আগে টুপিওয়ালাদের ক্ষমতায় বসান, মসজিদে আগে ইমাম নিয়োগ দেন। ইমাম নিয়োগ দেওয়ার আগে যদি শর্ত আরোপ করেন ইমাম পাবেন না, ইমাম নিয়োগ দেন, এক জায়গায় বসেন, ইমামের ভুলগুলো সংশোধনী করেন। এখনো মসজিদে ইমামই দিন পারলেন না, কার বেলায় আপনি ফতোয়া জারি করবেন? দেশে আছে জালেমেরা, দেশে আছে ফেরাউনি চামচারা, ক্ষমতায় ফেরাউনি চামচারা। আপনি ওখানে যে ইসলাম প্রচার করবেন কি করে? অন্তত টুপিওয়ালা, নামাজি, আল্লাহ ভীরু, খোদা ভীরু, দিনদার, পরেশগার, দিনওয়ালা এদেরকে ক্ষমতায় বসান। বসানোর পরে যখন ক্ষমতায় পড়বে তখন বলুন যে হুজুর, আপনারা যেহেতু হুজুর মানুষ, ক্ষমতা গ্রহণ করেছেন, এখন কোরআন দিয়ে চলবে, অন্য কোনো বাতিলদের মত আর চলবে না। এখনো বসাইতেই পারলাম না, তার আগে যদি হুকুম জারি করেন কিয়ামত পর্যন্ত শুধু ফতোয়াই দিয়ে যাবেন, দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আল্লাহ রসুলের সেই ফতোয়া তুমি কম বোঝো, আল্লাহ রসুলের সেই ফতোয়া তুমি বেশি বোঝো। আল্লাহ রসুল এই দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কাদের সঙ্গে সন্ধি করলেন? আপনি কাফেরদের সঙ্গে সন্ধি করতেছেন না, মুসলমানদের সঙ্গে সন্ধি করতেছেন। আপনি আগে ইসলাম প্রতিষ্ঠা করেন, তারপর আইন জারি করবেন। এর আগে দয়া করে আপনার হাতে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই দয়া করে এই ফতোয়া দিয়ে এই সমাজটারে ধ্বংস করবেন না। 54টা বছর অনেক রক্ত দেওয়া লেগেছে, 54টা বছর অনেক সাথীরে ফাঁসির কাছে ঝুলতে দেখেছি, 54 বছরে অনেক আমার প্রিয় ভাই গুম হয়ে গেছে। 54টা বছর আল্লাহ, 54টা বছর পর আল্লাহ একটা সুযোগ দিয়েছে। আপনি যদি এখন ফতোয়াবাজি করে আগামীতে কোরআনওয়ালারা ক্ষমতায় না যেতে পারে, কিয়ামতের দিন আমরা সবাই মিলে এই ফতোয়াবাজদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, নালিশ করব, নালিশ করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আবু জাহেল বাড়ি আসলো, টার্গেট হলো মুহাম্মদকে মেরে দিতে হবে। আবু জাহেল বলল, কয় দলীয় জোট? আবু সুফিয়ান বলল, আমরা 12 দলীয় জোট। 11 দলের থেকে 11 জন যুবক আমাকে দাও, আমি আজকে রাত্রি মুহাম্মদকে হত্যা করে ফেলব। কি বড় টার্গেট, কত বড় শক্ত টার্গেট। 11 জন যুবক নিল, কাবার চত্বরে এসে মিটিং করলো, গোপন মিটিং। দৈনিক সকালবেলা একবার কাবার চত্বরে নবী নামাজ পড়ে, সন্ধ্যাবেলা কাবার চত্বরে যখন সবাই চলে যায় নবী নামাজ পড়ে, তখন নামাজটা ছিল নফল, ফরজ হয়নি। এই নামাজটা যখন সে আদায় করবে, আমরা 12 জন মানুষ যদি তার চেপিয়ে ধরি, তাহলে দম বন্ধ হয়ে কি হবে? মারা যাবে। কালকে যখন সংবাদ আসবে, মিডিয়ায় আসবে মুহাম্মদকে মেরে দেওয়া হয়েছে, তখন সবাই মিলে বলবে কারা মেরে দিয়েছে, কয় 12 গোত্র। কারোর পরে কোনো দোষ হবে না, সবাই মাপ পেয়ে যাবে।
এখন একজন বলতেছে, মোহাম্মদের শক্তি জানো? কয় কিরকম? কয় এক এক বাহুতেই 18 জন যুবকের শক্তি নিয়ে উনি চলে। একবার যদি বক্সিং মারে 12 জন ওইভাবে পালাই যাবে, তার মধ্যে সময় পাবে না। হুজুরদের দেখি প্রায় সবাই ভাই ভাই ভালো ভাই, অনেকেই বাকবাকুম করে জিহাদির এই করব সেই করব, সামনে একটাও আসতে পারুনি। কারণ সামনে যে কোটা এসেছে সে কোটার আমি উচ্চশিক্ষা দিয়েই তো আমরা চলে গেছি, সুতরাং বাকবাকুম করে পিছনে, সামনে আসতে পারে না। তাহলে কি করতে হবে? সবাই সিদ্ধান্ত নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়ে যাবে, তার মাথার পরে বিরাট আকারের একটা উটির ভুঁড়ি ম্যানেজ করে চাপাই দিতে হবে। চাপাই দিয়ে বাঁশ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে ধরে রাখতে হবে। যতক্ষণ মুহাম্মাদের পা নড়বে, হাত নড়বে, ততক্ষণ আমরা ধরে রাখবো, মুহাম্মদ উঠতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের দিন যখন জানাজানি হবে তখন বলবে, ওই জাতীয় সংসদের 12 দলীয় 12 জন লিডারে মেরে দিয়েছে, কারোর কোনো মুক্তিপণ দেওয়া লাগবে না। সবাই একমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পরে কি চাপাই মেরে দেওয়া হবে? ভুঁড়ি। কিসের ভুঁড়ি? এবার আর একজন বলে একটাই হয়তো মরবে না, তাহলে দুটো মাপ নিয়ে আস। 2-3টা ভুঁড়ি এক জায়গায় করে সারা রাত গবেষণা করলো কিভাবে মারা লাগবে। ফজরের রক্ত হয়ে গেল। নবী যখন নামাজের জন্য, সালাতের জন্য কাবার চত্বরের দিকে দৌড়াচ্ছিলেন, তখন নবীজি 2 জন ব্যক্তিকে ডাকলেন, যায়েদ, ও ফাতেমা, 2 জন ওঠো। আমার মন বলতেছে কাবার চত্বরে গেলে মনে হয় কোন একটা বিপদ হতে পারে। বিপদ মুসিবত যখন আসে তখন অন্তর্চক্ষু কিন্তু বলে দেয়। অনেক সময় বলে দেয় না ভাই? যাদের অন্তর্চক্ষু খোলা আছে তাদের অন্তর্চক্ষু কিন্তু বলে যায় ওখানে যেও না, বিপদ হওয়া সম্ভব না। তারপর আমাদের অন্তর্চক্ষু খোলা নাই, তাই আমরা বুঝতে পারি না। এবার আজকে বলি, যাদের সামান্য একটু ঈমান আছে তারা আজকে রাত্রি যেয়ে শোয়ার আগে, নারী আর পুরুষ 2 জনকে শোয়ার আগে একটু গবেষণা করার জন্য অনুরোধ করছি যে আগামীতে দেশ গড়ার জন্য দায়িত্ব নিতে পারে কারা। এইটা একটু আপনার গবেষণা করার জন্য বলতেছি। আপনার পায়ে ধরে বললাম, শোয়ার আগে 2 মিনিট, স্বামী আর স্ত্রী যদি বিয়ে হয়েই থাকে 2 জনের, তাহলে স্বামী আর স্ত্রী 2 জন মিলে পরামর্শ করবেন যে আগামীতে দেশের যা হাল হালিকা দেখতে চাও, আগামীতে কারা সরকার গঠন করতে পারে। যদি তোমার অন্তর বলে দেয় যে দেশের যা অবস্থা, যেভাবে মানুষ পরিবর্তন হচ্ছে, আগামীতে সরকার গঠন করতে পারে অমুক দল, ও ভাই, তালি অন্তরের কাছে হার মেনে সেই দলে সাপোর্ট করো। আর যদি মনে করো যে যা বারে বলুক আমি যেখানে আছি ওখানেই থাকবো, তাহলে তোমার মতন লোকের বুঝোই কে? আবু জেহেল বুঝেছিল যে আমার অস্তিত্ব থাকবে না, তারপর আবু জেহেল কিন্তু মরার আগ পর্যন্ত দায়িত্ব ছেড়ে দেয়নি। এখন আবু জেহেল মার্কা যদি হয়, তাহলে আমি আজিজুল মার্কা লোক দিয়ে ওর হেদায়েত হবে। আল্লাহ ওদের সবাইকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ নবী বুঝতে পারলেন আজকে একটা বিপদ হতে পারে। 2 জনকে ডেকে দিয়ে নবী চলে গেলেন, জমজমের পানি দিয়ে উজু করলেন। উজু করার পরে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেছেন। প্রথম রাকাত হয়ে গেল, কোনো বিপদ আসলো না। দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় যখন আল্লাহর নবী চলে গেছেন, ও আমার জাতি ভালো করে শোনেন, ওই 12 জন আবু জেহেলের নেতৃত্বে 12 জন লোক এসে আমার নবীর মাথার পরে পচা ভুঁড়ি চাপাইয়া দিল। কি করবে? ইয়াকতুলুকা, কি করবে? হত্যা করবে। নবী ভুঁড়ির তলে পড়ে গেছে, শরীর সব ওর ভিতরে ঢুকে গেছে। ছোট 2টা পা একটু নাড়াচ্ছে, আর ওই ভুঁড়ির ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, ফাতেমা বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচল না। কিন্তু ভুঁড়ির চাপের কারণে আওয়াজটা বাহিরে যাচ্ছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর নবীর জীবনটা যখন যায়,
তখন ফাতেমা বাইরের দিকে তাকায় দেখে কিছু লোক হাততালি দিচ্ছে। কিরে, কাবার চত্বরে এই সময় তো কোনো লোক থাকে না, হাততালি দিচ্ছে কারা? ফাতেমা জায়েদকে নিয়ে বেরিয়ে এসে দেখে আবু জেহেলের বাচ্চারা নবীর মাথার পরে কি চাপাইয়ে দিয়েছে, বুড়ি চাপাইয়ে দিয়েছে। বুড়ি চাপাই দিয়ে আনন্দ মিছিল করতেছে। ফাতেমা আর জায়েদ ওদের থেকে বেরিয়ে যেয়ে নবীজির ভুঁড়িটা, মাথার পরে যে ভুঁড়িটা চাপানো ছিল সেই ভুঁড়িটা ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করতেছিল। হঠাৎ করে ভুঁড়িটার মাঝখান থেকে ছিঁড়ে গেল। দুই দিকে ভুঁড়ির অংশগুলো, গোবরগুলো, ভুঁড়ির উচ্ছিষ্ট অংশগুলো দুই দিকে তিন দিকে চলে গেল। একটু আগে নবীর কিছুটা অংশ দেখা যাচ্ছিল, এখন আর তাও দেখা যাচ্ছে না। ও ভাই, অত্যাচার নতুন করে শুরু হয়নি, অনেক দিন আগের থেকে অত্যাচার চলছে। নিজের লোকেরাই সবচাইতে বেশি ক্ষতি করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ফাতেমা আর জায়েদ দুইজন চেষ্টা করে ভুঁড়িটা তুলে নিলেন। যখন নবীকে আবিষ্কার করেন, নবীকে বের করলেন, তখন নবী আর কথা বলতে পারে না। চোখের ভিতরে গোবর, নাকের ভিতরে গোবর, কানের ভিতরে গোবর, সমস্ত গালের ভিতরে গোবর। আল্লাহ নবী হা করে ফাতেমারে বলতেছে, ফাতেমা, গালের ভিতর থেকে গোবরগুলো বাহির করো। ও আমার জাতি, যে নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে কি থাকতো না, ক্ষুধা থাকতো না। সাহাবী আজমাইনগণ বলেছেন, ঘরে খাবার নাই, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত, স্বামী স্ত্রী দুইজনে মিলে বুদ্ধি করে সন্তানগুলোরে নবীর দরবারে পাঠিয়ে দিত। 2 দিন 3 দিন 4 দিন পর বাপ মা মসজিদের গেটে যেয়ে বলেছে, কলেজার মানিক সন্তান, বাড়ি ফিরিয়ায় রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে। বাচ্চাগুলো নবীর মসজিদ থেকে বেরিয়ে এসে বাপ মার গালে চুমা দিয়ে বলতো, আব্বু ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, আমার সঙ্গে সংসারের কাজ করতেন, কাপড়গুলো খুলে দিয়ে সারা দিনের পরিশ্রান্ত নবী ঘুমিয়ে পড়তেন। আমি আমার লণ্ঠন জ্বালিয়ে নবীজির ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। ইতিমধ্যে নবী কম্বল মুড়ি দিয়ে আমার ঘরে ঘুমিয়ে পড়েছে। কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুচটা পড়ে গেছে, তখনও পর্যন্ত রসুলের ছেঁড়া কাপড়গুলো সেলাই করা শেষ হয়নি। আমি চিন্তা করেছি, এখন তো সুচ পড়ে গেছে, লণ্ঠনের তেল নাই, লণ্ঠন নিভে গেছে, এখন রসুলের কাপড় সেলাই করব কি করে? আমার শরীরের ভিতরে, দেহের ভিতরে একটা কৌতূহল হয়েছে, নবীর চেহারার থেকে কম্বলটা সরাইয়া দাও, চেহারায় যে আলো হবে সেই আলোয় তুমি তোমার হারানো সুচ খুঁজে পাবে। আয়েশা বলেছেন, আমি চেহারার থেকে কাপড় সরাইয়ে দিয়েছি। কাপড় সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুচ কি পেয়েছি। তাহলে সেই নবীর মাথার পরে আজকে কাফেরেরা কি চাপিয়েছে? আরো জোরে বলেন, কি চাপিয়েছে? ভুঁড়ি চাপিয়েছে, পচা ভুঁড়ি। নবীকে এবার আবিষ্কার করে ওরা বাহির করলো। ভালো করে শুনেন জাতি আমার, ভালো করে শুনে যান। মাহফিল হয়তো আরো হবার কথা, কিন্তু হবে কিনা আল্লাহ ভালো জানে। যে অবস্থা দেখতেছি, যদি অবস্থা আগামীতে আপনারা সুযোগ করে দেন, কোরআনের মাহফিল হবে কিনা আমার সন্দেহ লাগে। ইতিমধ্যে মসজিদে কোরআনের দর্শ কি হয়ে যাচ্ছে? এই কথা বলেন না কেন? মসজিদের ভিতরে কোরআনের দর্শ দেওয়া কি করতেছে? বন্ধ করে দিচ্ছে। আল্লাহ না করুক এই মসজিদে দর্শ দেওয়া বন্ধ করা পার্টি যদি আগামীতে ক্ষমতার মসনদে বসে, হয়তো বলবে তাফসির বন্ধ করে দাও। বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে, বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে। নিজের পায়ে নিজে কুরুল মারা যাবে না।
হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআনের পথে এসো, নতুবা এমন সময় আসবে কানতে কানতে চোখ দিয়ে রক্ত বাহির হবে, কিন্তু সেই কান্না দেখার মতন কেউ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সিদ্ধান্ত আমি নেব না, আপনারা নেবেন? আপনারা নেবেন, আমিও তো নিছি, আপনারাও নেবেন। সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে। এখন কেউ কেউ বলতে পারেন যে ভাই আমরা সিদ্ধান্ত নিতে পারিনি এখনো। আচ্ছা বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা কি ব্রেন খারাপ না ভালো? কেরাম ভালো? কত ভালো? আচ্ছা এর চাইতে আর ভালো ব্রেনিয়ান কেউ আছে? বাংলাদেশের একটা বিশেষ দলের বড় নেতা রুহুল কবির রিজভী, ওনাকে আজকে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়, মনে হয় কোন বিশ্ববিদ্যালয়ে দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের পোলারা ডেকেছিল। উনি নাকি একসময় ওই কলেজের ভিপি ছিল। তো ডেকে, এখন বর্তমান যারা ভিপি তারাই ডেকে ভিপির যে চেয়ার, সেই চেয়ারটা ওনাকে বসতে বললেন। রুহুল কবির রিজভী একজন ভদ্র রাজনীতিবিদ, বাংলাদেশের ফখরুল ইসলাম সাহেব একজন ভদ্র রাজনীতিবিদ। কিছু আচ্ছা হয়েছে, কিছু কিছু ভদ্র রাজনীতিবিদ যাদের কথাবার্তা অনেকটা ভদ্র, তার ভিতরে রুহুল কবির রিজভী একজন ভদ্র মানুষ। তো এই ভদ্র মানুষটা যখন বর্তমান ভিপির চেয়ারে যখন দিলেন, তখন উনি বললেন যে না বাবা, এটা তোমার জন্যই যথেষ্ট, এখানে আমি বসবো না। বারবার অনুরোধ করেছে, উনি বসেনি। কেউ কেউ বলতেছে রাতারাতি রুহুল কবির রিজভী আবার ছাত্র শিবিরের বৈঠকে যে যোগদান করছে, জামাত ইসলামে যোগ দেয়নি তো? মনে সত্য, আমি ওটাই বলছি না, আমি শুধু এতটুকু বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিশ্চয়ই খুব মেধা সম্পন্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উচ্চ মেধা সম্পন্ন, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উচ্চ মেধা সম্পন্ন ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে নামাজ পড়া যেত না, যেখানে কোরআন তেলাওয়াত করা যেত না, যেখানে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যেত না, তারাই যদি কোরআনের পক্ষে সিদ্ধান্ত নিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে সিদ্ধান্ত নেয়, এখনো উল্লাপাড়া আর কামারখন্দের মুসলমানেরা চিন্তা করতে কোন দিক যাব? আপনার আমার সিদ্ধান্তটা হবে কিসের পক্ষে? এই কথা বলেন, কিসের পক্ষে? তাহলে আপনি আমি কি কোরআনের পক্ষে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারবো না? পারবো না। সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, আর দোদুল্যমান থাকার কোনো সুযোগ নাই। ভাই গোটা দেশে আপনি একটু আমার সঙ্গে চলেন। আমি আগামীকাল যাব হলো রাজশাহীতে, আপনি আমার সঙ্গে চলেন, যেয়ে দেখেন যে গোটা দেশের মানুষ কিভাবে কোরআনের পক্ষে এগিয়ে এসেছে। আপনি এখানে বসে চিন্তা করতেছেন কোথায় যাব কোথায় যাব। আল্লাহর কসম, কোরআন শরীফ মাথায় করে নিয়ে বলতেছি, গোটা দেশের মানুষ জেগে উঠেছে কোরআনের জন্য। আমাদেরকেও জাগতে হবে কোরআনের জন্য। আগামী দিনের সকাল হবে কোরআনের সকাল, কোরআনের সকাল, কোরআনের সকাল। চুপ করে বসে থাকার সময় নাই। আল্লাহ, মুরব্বীরা আমার ফেলে রেখে চলে যাইয়েন না, যদি মনে করেন যে লাইন খারাপ, মোনাজাত করি দেই। হ্যাঁ, একটা পর্যন্ত আপনারা থাকবেন, আমি থাকতে পারবো না ভাই। তবে আমি আপনাদের বলেছি শেষ মোনাজাত পর্যন্ত। আমার সঙ্গে আর মাত্র কয়েকটা মিনিট থাকা যাবে না ভাই? আর কয়েকটা মিনিট থাকা যাবে না? কিছু কিছু লোক হয়তো মনে করতে ফজরের নামাজ, ফজরের নামাজের হিসাব আমার কাছেও আছে। ফজরের নামাজের হিসাব আমার কাছেও কেন আছে বলি। ফজরের আজান দেয় এখন কয়টায়? 5টায় আজান, 5:30, 5:40 অনেক জায়গায় জামাত, 5:30 জামাত হলে হলো 5:30 জামাত। আপনি যদি 1টার সময় ঘুম পড়েন, 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়ে আপনি ফজরের নামাজ পড়তে পারবেন। এই জন্য আমি ওই দিক যাব না, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, শুধু আমার কথাগুলো শেষ করতে দেন।
আমার একটা আয়াতের আলোচনা চলছে, আরেকটা আয়াত আছে, দুইটা আয়াতের কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। হয়ে গেছে। আমি আপনাকে সারা আই হুজুর বসো, আমি আপনাকে সারা রাত কি বলতে মুরব্বী? হ্যাঁ, ও কিছু আবেগী লোক থাকে তো, আল্লাহ আমাদের কবুল করুক। এই সমস্ত লোকগুলো যেমন কোরআনের ওয়াজ শোনার জন্য পাগল, আল্লাহ এই সমস্ত লোকগুলোর দিন কায়েমের জন্য পাগল বানাই দিই। আমরা সারা জীবন ওয়াজ শুনেছি, দিন কায়েমের জন্য কথা বলেন। এই 54-55টা বড় ওয়াজ শুনি, এবার ওয়াজ কাজে লাগানোর পালা, এবার এই ওয়াজ কাজে লাগানোর পালা। কথা বলেন ঠিক না বেঠিক? 10 বছর ছেলে মেয়ে লেখাপড়া শিখে যদি মেট্রিক পরীক্ষায় ফেল করে, তাহলে বুঝ দেবো আকিজু ছেলে আকিজু মেয়েতে কোনো কাজ হবে না। 54 বছর আমরা লেখাপড়া শিখেছি, এই লেখাপড়াটা আগামীতে কাজে লাগাবো। যদি কাজে লাগাতে পারি, আপনি আমি আকিজু, আপনি আমি আকিজু, আপনি আমি আকিজু। তাহলে 54 বছরের ওয়াজ এবার কাজে লাগাতে পারবো না পারবো না? ইনশাল্লাহ এবার কাজে লাগাবো। 54 বছরের ওয়াজ এবারেই কাজে লাগাবো, এবারেই কাজে লাগাবো, এবারেই কাজে লাগাবো। আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুক। আমার মোনাজাত না হওয়ার আগে যদি আপনি চলে যান, তাহলে বুঝবো আপনি আমার দুশ্মন, আমি বুঝবো আপনি কোরআনের দুশ্মন, আমি বুঝবো আপনি দিন কায়েমের কথা মুখে মুখে বলতেছেন, শেষ করতেছেন না। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে রাসূলকে হত্যা করতেছি, তারা হত্যা করতে পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবার রাসূলের গালের থেকে, নাকের থেকে, চোখের থেকে ময়লাগুলো বের করা হলো। রাসূল মাথা উঁচু করে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে কয়জন? 12 জন। কয়জন? এরা রাসূলকে কি করার জন্য এসেছিল? হত্যা করার জন্য এসেছিল। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমার চোখে এই 12 জনকে দেখে রাখো। নবীজি কাবা চত্বরের সামনে হাত উঁচু করে বলতে, আল্লাহ তোমার চোখ দিয়ে 12 জনকে দেখে রাখো। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যা পারেন বলি নেন, পরে আপনারা যেটা বলবেন ওটাই লাভ। তাহলে আল্লাহ রসুল বললেন যে তোমার চোখে দেখে রাখো। এদের